হ্যালো এভরিওয়ান, আজকে আবারও আপনাদের সামনে নিয়ে এলাম নতুন একটি ইনফরমেটিভ ভিডিও। আজকে আমরা মূলত যে জিনিসটি নিয়ে কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে ডিম। আমরা জানি যে ডিম আমাদের দেশে অতি প্রচলিত একটি খাদ্য। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন এবং খনিজ লবণ। এই জন্য ডিমকে আমাদের দেশে আদর্শ খাবার হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু কখনো কখনো এই আদর্শ খাবারটিকেই আপনি যখন খেতে যান, বিশেষ করে যখন সিদ্ধ ডিম খেতে যান, তখন এই ডিম কিংবা ডিমের কুসুম মারাত্মক তিতা লাগে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই ডিমের স্বাদ তিতা হওয়ার পিছনে মূল কারণ এবং একই সাথে এই তিতা ডিম খাওয়া আমাদের জন্য কতটা ক্ষতিকর। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে একবারে দেখবেন এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা জানি যে ডিমের উৎপাদন বৃদ্ধি এবং লেয়ার মুরগি অর্থাৎ যারা মূলত ডিম প্রোডাকশন করে সেই মুরগিগুলো যেন কোনো ধরনের রোগ বালাইয়ে আক্রান্ত না হয়, সেই জন্য খামারিরা প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক, ভিটামিন ইত্যাদি মুরগিকে প্রদান করে থাকে। এবং যখন খুব বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক, বিশেষ করে ডক্সিসাইক্লিন এইটি প্রদান করে থাকে এবং নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক উইথড্রল পিরিয়ডের আগেই যদি সেই যে মুরগিকে অ্যান্টিবায়োটিক প্রদান করা হয়েছে সেখান থেকে যখন ডিমটি আসে তখন দেখা যায় এই ডিমটি তিতা হয়। আর এবং আমরা এখন প্রশ্ন হচ্ছে এই তিতা ডিম খাওয়া আমাদের জন্য স্বাস্থ্যকর নাকি ক্ষতিকর। আমরা সকলেই জানি কোনো বেশি যদি কোনো কিছু, কোনো খাদ্য উপাদান বা কোনো অ্যান্টিবায়োটিক বা ভিটামিন যদি কোনো খাবারে থাকে তাহলে সেটি আমাদের জন্য বর্জন করাই আমাদের স্বাস্থ্যের জন্য মঙ্গলজনক। তাই যদি কোনো কখনো আপনার ডিম বা ডিমের কুসুম খেতে গিয়ে যদি দেখেন সেটি তিতা লাগবে, তাহলে সেটি বর্জন করাই আমাদের জন্য ভালো হবে।